নূহ আলাইহিস সালাম একদিন এরকম শ্রান্ত হয়ে ফিরে আসতেছিলেন রাস্তায়, আর সেই সময় দেখতেছে এক গাছের নিচে বসে নূহ আলাইহিস সালামের জামানার একজন, সে যদিও বেদিন ছিল, নূহ আলাইহিস সালামের প্রতি ঈমান সেই সময় আনে নাই, এইরকম এক বুড়ি কান্না করতেছে। নূহ আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন যে কান্নার কারণ কি? নূহ আলাইহিস সালামকে সেই বুড়ি বলছিল যে আমার সন্তান মারা গেছে, সেই সন্তানের জন্য কাঁদছে। নূহ আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন সেই সন্তানের বয়স কত ছিল? নূহ আলাইহিস সালামকে বুড়ি উত্তর দেয় সন্তানের বয়স 600 বছর ছিল। 600 বছর পরে একজন সন্তান ইন্তেকাল করেছেন, এই কারণে বুড়ি রাস্তায় কান্নাকাটি করতেছেন। প্রতিমধ্যে নূহ আলাইহিস সালাম যখন জানতে পারেন, নূহ আলাইহিস সালাম খবর দেন উম্মতে মুহাম্মাদি তথা আমাদের কথা, যে শেষ জামানায় এমন কিছু উম্মত আসবে, দুনিয়াতে মানুষ আসবে যাদের হায়াতেই হবে 50 বছর। এই কথা শোনার পরে নূহ আলাইহিস সালামের জামানার সেই বৃদ্ধ বুড়ি অবাক বিস্ময় হয়ে, সন্তান মারা যাওয়ার দুঃখ ভুলে গিয়ে বিস্ময় অবাক হয়ে নূহ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেন যে এই জামানার লোক যাদের কথা তুমি বললে, সেই জামানার লোকগুলো কি ঘর বাড়ি নির্মাণ করবে? নূহ আলাইহিস সালাম সেই জামানাতে বুড়িকে বলছিল যে তারা বড় বড় প্রাসাদ তৈরি করবে। হাদিসটাতে কসরান শব্দ দেওয়া আছে। কসরান মানে প্রাসাদ। একতলা বাড়ি আমরা যেগুলো বানাই এগুলো কোনোদিন প্রাসাদ হয় না। প্রাসাদ কমপক্ষে 10-20 তলা হওয়া লাগবে। এরকম বড় বড় অট্টালিকে আরবিতে কসরান বলে, আর এমনিতে একটা ঘর থাকার মতো জায়গাকে আরবিতে বাইতুন বলে। বাইতুন আর কসরানের ভিতরে বিরাট তফাৎ। এইরকম নূহ আলাইহিস সালাম বলেন যে তারা বড় বড় প্রাসাদ তৈরি করবে। নূহ আলাইহিস সালামের কথা শুনে বুড়ি আরো অবাক হয় যে মাত্র 50-60 বছর তাদের হায়াত হবে, আর এতটুকু হায়াতের জন্য তারা প্রাসাদ তৈরি করবে, এটা কেমন কথা? নূহ আলাইহিস সালামকে ওই বুড়ি সেই সময় বলছিল, ওই জামানাতে যদি আমি দুনিয়াতে আসতাম তাহলে এরকম গাছের তলে বসেই 50 বছর পার করে দিতাম। যদিও লোকটা ইসলাম গ্রহণ করে নাই, নূহ আলাইহিস সালামের প্রতি ঈমান আনে নাই, তারপরেও তার নিজের উপলব্ধি যে 50-60 বছর হায়াত যদি হয় তাহলে এটা গাছের নিচেই বসে কাটাতে হবে এরকম। তো নূহ আলাইহিস সালাম এইভাবে মানুষদেরকে বিভিন্নভাবে দাওয়াত দেন। এরপরেও যখন মানুষেরা নূহ আলাইহিস সালামের প্রতি বিরক্ত হয়, এরপরে নূহ আলাইহিস সালামের প্রতি বিরক্ত হয়ে সূরা নূহের শেষের দিকে আল্লাহ তাআলা বলছেন ওয়া মাকারু মাকরান কুব্বারা, যে নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকেরা নূহ আলাইহিস সালামের ব্যাপারে বড় চক্রান্ত শুরু করলো। সেই চক্রান্ত কি? নূহ আলাইহিস সালামকে তারা হত্যা করবে। যে নূহ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, নূহ আলাইহিস সালামের গোত্রের লোকেরা, কওমের লোকেরা বলছে লাইন লাম তানতাহি, যদি তুমি আমাদেরকে এই আল্লাহর দিকে ডাকা থেকে বিরত না হও, লাইন লাম তানতাহি, যদি তুমি আমাদেরকে আল্লাহর দিকে ডাকা থেকে বিরত না হও, লানারজুমান্নাকুম, তাহলে আমরা তোমাকে রজম করব। রজম কি? একজন মানুষকে বুক পর্যন্ত কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রেখে বাকি শরীর উপরে থাকবে এবং দূর থেকে মানুষ পাথর নিক্ষেপ করে ঢেলেই এই লোকটাকে হত্যা করবে। এরকম ভাবে হত্যা করাকে রজম বলে। আর নূহ আলাইহিস সালাম মানুষদেরকে আল্লাহর দিকে ডাকতেছেন, আর কওমের লোকেরা এই ডাকার অপরাধেই বলতেছে যে লাইল্লাম তানতাহি, তুমি যদি আমাদেরকে ইসলামের দিকে আল্লাহর দিকে ডাকা থেকে বিরত না হও, লানার জুমান্নাকুম, অবশ্যই আমরা তোমাকে এরকম অর্ধেক পর্যন্ত মাটিতে পুঁতে পাথর দিয়ে ঢিল দিয়ে দিয়েই তোমাকে হত্যা করব। এরকম এইভাবে নূহ আলাইহিস সালামের দাওয়াতের কথা বলা আছে। এখন আমাদের শেষ কথা হলো যে নূহ আলাইহিস সালামের ঘটনা, এই ঘটনা বা নূহ আলাইহিস সালামের সামগ্রিক চিত্র। তো ওই 24 সূরাতে 81টা আয়াত আছে, তার মধ্যে অন্যতম সূরা নূহ। নূহ আলাইহিস সালামের নামেই আল্লাহ তাআলা সূরা নাজিল করেছেন, সূরা নূহ। এটা 71 নম্বর সূরা। এই সূরাটা উম্মতে মুহাম্মাদের কাছে নাজিল হওয়ার কারণ কি? উম্মতে মুহাম্মাদের কাছে নাজিল হওয়ার কারণ হলো যে উম্মতে মুহাম্মাদি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সর্বশেষ নবী, তারপরে আর কোনো নবী নাই। আর উম্মতে মুহাম্মাদি হলো সর্বশেষ উম্মত, এরপরে আর কোনো উম্মত দুনিয়াতে আসবে না। উম্মতে মুহাম্মাদি যেন নবীর ওফাতের পরে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের মাঝে ইসলামের জন্য দাওয়াত দিয়ে থাকে।